কর্মযোগ কি বলে? বলে নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। কোনো কিছুর সহিত নিজেকে জড়াইও না, মনকে মুক্ত রাখো। যাহা কিছু দেখিতেছ, দুঃখ কষ্ট, সবই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র। দারিদ্র্য, ধন ও সুখ ক্ষণস্থায়ী। উহারা মোটেই আমাদের স্বভাবগত নয়। আমাদের স্বরূপ দুঃখ ও সুখের পারে, প্রত্যক্ষ বা কল্পনার অতীত। তথাপি আমাদিগকে সর্বদাই কর্ম করিয়া যাইতে হইবে। আসক্তি হইতেই দুঃখ আসে, কর্ম হইতে নয়। যখনই আমরা কর্মের সহিত নিজেদের অভিন্ন করিয়া ফেলি, তখনই আমরা দুঃখ বোধ করি। কিন্তু কর্মের সহিত ঐরূপ এক না হইয়া গেলে সেই দুঃখ অনুভব করি না। কাহারও একখানি সুন্দর ছবি পুড়িয়া গেলে সাধারণত অপর একজনের কোনো দুঃখ হয় না, কিন্তু যখন তাহার নিজের ছবিখানি পুড়িয়া যায়, তখন সে কত দুঃখ বোধ করে। কেন? দুইখানি সুন্দর ছবি, হয়তো একই মূল ছবির নকল, কিন্তু এক ক্ষেত্র অপেক্ষা অন্য ক্ষেত্রে অতি দারুণ দুঃখ অনুভূত হয়। ইহার কারণ, এক্ষেত্রে মানুষ ছবির সহিত নিজেকে অভিন্ন করিয়া ফেলিয়াছে, অপর ক্ষেত্রে তাহা করে নাই। এই আমি ও আমার ভাবই সকল দুঃখের কারণ। অধিকারের ভাব হইতেই স্বার্থ আসে, এবং স্বার্থপরতা হইতেই দুঃখ আরম্ভ। প্রতিটি স্বার্থপর কার্য বা চিন্তা আমাদিগকে কোনো না কোনো বিষয়ে আসক্ত করে, এবং আমরা সঙ্গে সঙ্গে সেই বস্তুর দাস হইয়া যাই। চিত্তের যে কোনো তরঙ্গ হইতে আমি ও আমার ভাব উত্থিত হয়, তাহা তৎক্ষণাৎ আমাদিগকে শৃঙ্খলাবদ্ধ করিয়া কৃতদাসে পরিণত করে। যতই আমরা আমি ও আমার বলি, ততই দাসত্ব বাড়িতে থাকে, ততই দুঃখও বাড়িতে থাকে। অতএব কর্মযোগ বলে, জগতে যত ছবি আছে সবগুলির সৌন্দর্য উপভোগ করো, কিন্তু কোনোটির সহিত নিজেকে এক করিয়া ফেলিও না। আমার কখনো বলিও না। আমরা যখনই বলি এটি আমার, তখনই সঙ্গে সঙ্গে দুঃখ আসিবে। আমার সন্তান, একথা মনে মনেও বলিও না। ছেলেকে আদর করো, তাহাকে নিজ আয়ত্তে রাখো, কিন্তু আমার বলিও না। আমার বলিলেই দুঃখ আসিবে। আমার বাড়ি, আমার শরীর, এরূপও বলিও না। এইখানেই মুশকিল। এই শরীর তোমারও নয়, আমারও নয়, কাহারও নয়। এগুলি প্রকৃতির নিয়মে আসিতেছে, যাইতেছে, কিন্তু আমরা মুক্ত, সাক্ষী স্বরূপ। একখানি ছবি বা দেওয়ালের যতটুকু স্বাধীনতা আছে, শরীরের তদপেক্ষা বেশি নাই। একটা শরীরের প্রতি আমরা এত আসক্ত হইব কেন? যদি কেহ একখানি ছবি আঁকে, সেটি শেষ করিয়া অন্যটিতে হাত দেয়। আমি উহা অধিকার করিব বলিয়া স্বার্থজাল বিস্তার করিও না। যখনই এই স্বার্থজাল বিস্তৃত হয়, তখনই দুঃখের আরম্ভ। অতএব কর্মযোগে বলা হয়, প্রথমে এই স্বার্থপরতার জাল বিস্তার করিবার প্রবণতা বিনষ্ট করো। যখন উহা দমন করিবার শক্তি লাভ করিবে, তখন মনকে আর স্বার্থপরতা তরঙ্গে পরিণত হইতে দিও না। তারপর সংসারে গিয়া যত পারো কর্ম করো, সর্বত্র গিয়া মেলামেশা করো, যেখানে ইচ্ছা যাও। মন্দের স্পর্শ তোমাকে কখনোই দূষিত করিতে পারিবে না। পদ্মপত্র জলে রহিয়াছে, জল যেমন কখনো উহাতে লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকিবে। ইহাই বৈরাগ্য বা অনাসক্তি। মনে হয়
তোমাদিগকে বলিয়াছি যে অনাসক্তি ব্যতীত কোনো প্রকার যোগই হইতে পারে না। অনাসক্তি সকল যোগেরই ভিত্তি। যে ব্যক্তি গৃহে বাস, উত্তম বস্ত্র পরিধান এবং সুখাদ্য ভোজন পরিত্যাগ করিয়া মরুভূমিতে গিয়া থাকে, সে অতিশয় আসক্ত হইতে পারে। তাহার একমাত্র সম্বল নিজের শরীর তাহার নিকট সর্বস্ব হইতে পারে। ক্রমশ তাহাকে তাহার দেহের জন্যই প্রাণপণ সংগ্রাম করিতে হইবে। অনাসক্তি বাহিরের শরীরকে লইয়া নয়, অনাসক্তি মনে। আমি ও আমার এই বন্ধনের শৃঙ্খল মনেই রহিয়াছে। যদি শরীরের সহিত এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়সমূহের সহিত এই যোগ না থাকে, তবে আমরা যেখানেই থাকি না কেন, যাহাই হই না কেন, আমরা অনাসক্ত। একজন সিংহাসনে উপবিষ্ট হইয়াও সম্পূর্ণ অনাসক্ত হইতে পারে, আরেকজন হয়তো ছিন্ন বস্ত্র পরিহিত হইয়াই ভয়ানক আসক্ত। প্রথমে আমাদিগকে এই অনাসক্ত অবস্থা লাভ করিতে হইবে, তারপর নিরন্তর কার্য করিতে হইবে। যে কর্মপ্রণালী আমাদিগকে সর্বপ্রকার আসক্তি ত্যাগ করিতে সাহায্য করে, কর্মযোগ আমাদিগকে তাহাই দেখাইয়া দেয়। অবশ্য ইহা অতি কঠিন। সকল আসক্তি ত্যাগ করিবার দুটি উপায় আছে। একটি, যাহারা ঈশ্বরে অথবা বাহিরের কোনো সহায়তায় বিশ্বাস করে না তাহাদের জন্য। তাহারা নিজেদের কৌশল বা উপায় অবলম্বন করে। তাহাদিগকে নিজেদেরই ইচ্ছাশক্তি, মনশক্তি ও বিচার অবলম্বন করিয়া কর্ম করিতে হইবে। তাহাদিগকে জোর করিয়া বলিতে হইবে, আমি নিশ্চয় অনাসক্ত হইব। অন্যটি, যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন, তাহাদের পক্ষে ইহা অপেক্ষাকৃত সহজ। তাহারা কর্মের সমুদয় ফল ভগবানে অর্পণ করিয়া কাজ করিয়া যান, সুতরাং কর্মফলে আসক্ত হন না। তাহারা যাহা কিছু লেখেন, অনুভব করেন, শোনেন বা করেন, সবই ভগবানের জন্য। আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, তাহার জন্য যেন আমরা মোটেই কোনো প্রশংসা বা সুবিধা দাবি না করি। উহা প্রভুর, সুতরাং কর্মের ফল তাহাকেই অর্পণ করো। আমাদিগকে একধারে সরিয়া দাঁড়াইয়া ভাবিতে হইবে, আমরা প্রভুর আজ্ঞাবহ ভৃত্য মাত্র, এবং আমাদের প্রত্যেক কর্মপ্রবৃত্তি প্রতি মুহূর্তে তাহা হইতেই আসিতেছে। যাহা কিছু কাজ করো, যাহা কিছু ভোগ করো, যাহা কিছু পূজা হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সবই আমাতে অর্থাৎ ভগবানে অর্পণ করিয়া শান্তভাবে অবস্থান করো। আমরা নিজেরা যেন সম্পূর্ণ শান্তভাবে থাকি এবং আমাদের শরীর, মন ও সব কিছু ভগবানের উদ্দেশ্যে চিরদিনের জন্য বলি প্রদত্ত হয়। অগ্নিতে ঘৃতাহুতি দিয়া যজ্ঞ করিবার পরিবর্তে অহরাত্র এই ক্ষুদ্র অহংকে আহুতি দান রূপ মহাযজ্ঞ করো। জগতে ধন অন্বেষণ করিতে গিয়া একমাত্র ধনস্বরূপ তোমাকেই পাইয়াছি। তোমারই চরণে নিজেকে সমর্পণ করিলাম। জগতে একজন প্রেমাস্পদ খুঁজিতে গিয়া একমাত্র প্রেমাস্পদ তোমাকেই পাইয়াছি। তোমাতেই আত্মসমর্পণ করিলাম। দিবারাত্র আবৃত্তি করিতে হইবে, আমার জন্য কিছুই নয়, কোনো বস্তু শুভ অশুভ বা নিরপেক্ষ যাহাই হোক না কেন, আমার পক্ষে সবই সমান। আমি কিছুই গ্রাহ্য করি না, আমি সবই তোমার চরণে সমর্পণ করিলাম। দিবারাত্র এই আপাত প্রতীয়মান অহং ভাব
ত্যাগ করিতে হইবে। যে পর্যন্ত না ওই ত্যাগ একটি অভ্যাসে পরিণত হয়, যে পর্যন্ত না উহা শিরায় শিরায়, মজ্জায় ও মস্তিষ্কে প্রবেশ করে এবং সমগ্র শরীরটি প্রতি মুহূর্তে ওই আত্মত্যাগ রূপ ভাবের অনুগত হইয়া যায়। মনের এরূপ অবস্থায় কামানের গর্জন এবং কোলাহলপূর্ণ রণক্ষেত্রে গমন করিলেও অনুভব করিবে তুমি মুক্ত ও শান্ত। কর্মযোগ আমাদিগকে শিক্ষা দেয় কর্তব্যের সাধারণ ভাব কেবল নিম্নভূমিতেই বর্তমান। তথাপি আমাদের প্রত্যেককেই কর্তব্য কর্ম করিতে হইবে। কিন্তু আমরা দেখিতেছি এই অদ্ভুত কর্তব্য বোধ অনেক সময় আমাদের দুঃখের একটি বড় কারণ। কর্তব্য আমাদের পক্ষে রোগ বিশেষ হইয়া পড়ে এবং আমাদিগকে সর্বদা টানিয়া লইয়া যায়। কর্তব্য আমাদিগকে ধরিয়া রাখে এবং আমাদের সমগ্র জীবনটাই দুঃখপূর্ণ করিয়া তোলে। ইহা মনুষ্য জীবনের ধ্বংসের কারণ। এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য, উহা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া দেয়। এইসব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে ওই চাহিয়া দেখো। কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকিবার অবকাশটুকুও দেয় না, স্নানাহারের সময় পর্যন্ত দেয় না। কর্তব্য যেন সর্বদাই তাহাদের মাথার উপর ঝুলিতেছে। তাহারা বাড়ির বাহিরে গিয়া কাজ করে, তাহাদের মাথার উপর কর্তব্য। তাহারা বাড়ি ফিরিয়া আসিয়া আবার পরদিনের কর্তব্যের কথা চিন্তা করে। কর্তব্যের হাত হইতে মুক্তি নাই। এ তো কৃতদাসের জীবন। অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জুতা অবস্থায় ক্লান্ত অবসন্ন হইয়া পথেই পড়িয়া গিয়া মৃত্যুবরণ। কর্তব্য বলিতে লোকে এইরূপই বুঝিয়া থাকে। অনাসক্ত হইয়া মুক্ত পুরুষের ন্যায় কর্ম করা এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সকল কর্তব্যই ঈশ্বরের। আমরা যে জগতে প্রেরিত হইয়াছি সেজন্য আমরা ধন্য। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করিয়া যাইতেছি। কে জানে ভালো করিতেছি কি মন্দ করিতেছি। ভালোভাবে কর্ম করিলেও আমরা ফল ভোগ করিব না, মন্দভাবে করিলেও চিন্তান্বিত হইব না। শান্ত ও মুক্তভাবে কাজ করিয়া যাও। এই মুক্ত অবস্থা লাভ করা বড় কঠিন। দাসত্বকে কর্তব্য বলিয়া দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলিয়া ব্যাখ্যা করা কত সহজ। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং আসক্ত হয়। জিজ্ঞাসা করো কেন তাহারা উহা করিতেছে। তাহারা বলিবে ইহা আমাদের কর্তব্য। বাস্তবিক উহা কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা মাত্র। এই তৃষ্ণাকে তাহারা কতকগুলি ফুল দিয়া ঢাকিবার চেষ্টা করিতেছে।